হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার সাহাবীগণের মধ্য হইতে কেহ যেন আমার নিকট কাহারও সম্পর্কে কোনো কথা না পৌঁছায়। কেননা আমার দিল চায় যে আমি যখন তোমাদের নিকট আসি তখন যেন আমার দিল তোমাদের সকলের ব্যাপারে পরিষ্কার করা থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। তো গতকাল সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। তো এখানে আমি একটা ক্যাকটাস গাছ লাগিয়েছি, তো লাগিয়ে পানি দিয়ে দিলাম। আর আমার ডাইনিং রুমে কিছু গাছ আছে হ্যাঙ্গিং বাস্কেটে, তো ওগুলো কিন্তু ময়লা হয়ে গেছে। তো ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আবার আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে তো শুক্রবার। তো এই যে এটা হচ্ছে 10 দিনের বাচ্চা কিনেছিলাম। আলহামদুলিল্লাহ এই মুরগির বাচ্চাগুলো এখন 1.5 মাসের মতো হয়েছে। আর এখানে এই যে কিছু কোয়েল পাখিও আছে। তো এগুলো যে খুব সুন্দরভাবে বড় হচ্ছে। কিছু কোয়েল পাখি আছে বারান্দায়, আর এগুলোকে যে ঠোকর দিয়ে ইচ্ছে মতো মানে জখম করেছিল, তো এই দুটোকে আলাদা করে রেখেছি। তো এই দুটোকে ওই আর চারটার সাথে দিলে ওগুলো খালি মারামারি করে, তো এগুলোকে আলাদা করে রেখেছি। তো দুটা পুরুষ ছিল, তো ওই দুটাকে জব করে ফেলেছি। আর এখানে একটা পুরুষ আছে, তো ধরতে পারছি না, পরে অবশ্য জব করে ফেলবো। তো এখানে আমি আজকে দুপুরে রান্না করে নিচ্ছি আমার বান্ধবীর দেওয়া ধুন্দুল। তো ধুন্দুলটা ইলিশ মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। রান্না করা অলরেডি দেরি হয়ে গেছে, আজকে অনেক কাজ করেছিলাম। তো ধুন্দুলটা যেভাবে রান্না করলাম, তো সবগুলো মশলা দিয়ে একবারে কষিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর ধুন্দুলটা দিয়েছি। যেহেতু ধুন্দুল একটা নরম তরকারি, তো বেশিক্ষণ লাগে। আজকে শর্টকাটই রান্না করেছি, কারণ অন্যান্য কাজ করে নিয়েছি। মুরগি অসুস্থ, তাই ওদের পিছনে সময়টা বেশি ব্যয় হয়েছে, তাই ধুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না করে নিয়েছি। তো এর লাস্ট লুকিংটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ রান্না করার মেয়ে দেরি হয়ে গেছে, সবাই মানে খেতে বসে গেছে। তো খাবারের প্লেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আসলে মনটা ভালো লাগছিল না, আর শরীরটাও ভালো লাগছিল না, তাই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। সবাই ভিডিওটা দেখে নেবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।